সো আমরা সবাই জানি যে 10th জুনের আগে কলেজ স্কুল খুলবে না, তো ল্যাবও খুলবে না অবভিয়াসলি আমাদের সাথে। তো আমরা আজকে স্টার্ট করেছি, তো অলরেডি দেখেছি যে তোদের দু একটা ক্লাস আগে হয়ে গেছে। তো আজকের টপিক হচ্ছে, আমি যে দুটো পড়াই নর্মালি আমি দুটোকে করা হচ্ছে এলসিআর আর আরসি, ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে আরসি, ঠিক আছে। তো হেডিং কী হবে? ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ আরসি নেটওয়ার্ক, ঠিক আছে। তো কী করবো? আরসি নেটওয়ার্ক, ঠিক আছে। তো দেখ, আরসি নেটওয়ার্কের দুটো হয়, একটা কি, একটা হচ্ছে আমার এসি অ্যানালাইসিস, সরি, একটা কি এসি অ্যানালাইসিস, আর একটা কি ডিসি অ্যানালাইসিস, ঠিক আছে। এবং তোদের সিলেবাসে আছে দেখ ফ্রিকোয়েন্সি রেসপন্স, তো ফ্রিকোয়েন্সি কার সাথে রিলেটেড? এসি। তোদের সিলেবাসে এটা আছে, এই পার্টটা তোদের নেই, ঠিক আছে। তো আমি কখনো যদি কারো ইচ্ছা হয় যে এই পার্টটা বোঝার বা শেখার, তো আমি এই পার্টটা তোকে করে দেবো, ঠিক আছে। তো তোদের যেহেতু প্র্যাকটিক্যাল সিলেবাস এখন আগাচ্ছি, তো আজকে আমি এসি অ্যানালিসিস নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো নর্মালি যেহেতু ফ্রিকোয়েন্সি রেসপন্স বলা হয়েছে, তো আরসি নেটওয়ার্ক আমরা নর্মালি কোথায় ইউজ করি? ফিল্টার হিসেবে ইউজ করি, ঠিক আছে। তো আমাকে প্রথমে জানতে হবে যে ফিল্টার কি। তো হেডিং দাও ফিল্টার, ঠিক আছে। তো ফিল্টার কী কী ধরনের হয়? ফিল্টার হয়ে প্রথমে হচ্ছে কি, লোপাস ফিল্টার, লোপাস ফিল্টার, হাইপাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড রিজেক্ট ফিল্টার। আমি চারটে এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোদেরকে, ঠিক আছে, কোনটা কেমন হয় দেখ। লো পাস ফিল্টার, নর্মালি আমাদের বাড়িতে যে ফিল্টারটা থাকে সেটা কি হয়, সেটা জলকে ফিল্টার করছে, তো জলের মধ্যে যেগুলো ডিজারেবল জিনিস নয় সেগুলোকে ফিল্টার আউট করে দেবে, তাই না। তো এখানে ফিল্টার বলতে কাকে ফিল্টার করবে? ইলেকট্রনিক্স ডিভাইসে ফ্রিকোয়েন্সিকে ফিল্টার করবে, ঠিক আছে। তো ফিল্টার যদি বলি, তো লোপাস ফিল্টার দেখতে কেমন হবে? লোপাস ফিল্টার দেখতে হবে ফিল্টার, এই ফ্রিকোয়েন্সি, এদিকে দেখবে কি গেন, ঠিক আছে। তো কি করবে? লো পাস ফিল্টার মানে পার্টিকুলারলি কী করবে? ও লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেবে, হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে না, ঠিক আছে। তো লো পাস ফিল্টার দেখতে কেমন হবে? আমার এরকম হবে, তাই না। তো এটা কি, এটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমি বলতেই পারি লো পাস ফিল্টার এফসি কাট অফ ফ্রিকোয়েন্সির নিচের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে, সেই ফ্রিকোয়েন্সি যে সিগন্যালগুলো থাকবে, সেই সিগন্যালগুলো কী করবে? ও অ্যাম্প্লিফাই করবে বা পাস করতে দেবে। বাট যদি আমার এই ফ্রিকোয়েন্সি ক্রস করে যায় কোনো সিগন্যাল, সাপোজ এটা 5 কিলোহার্জ, ঠিক আছে। তো আমি কি করলাম, এই ফিল্টারে আমি 10 কিলোহার্জ কোনো সিগন্যালকে পাস করাচ্ছি। 10 কিলোহার্জ দেয়, 10 কিলোহার্জ কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সির থেকে অনেক বেশি। তাহলে কী হবে? এই ফিল্টারটা 10 কিলোহার্জ সিগন্যালকে পাস করতে দিবে না, বুঝে গেছে? তো কেন দেবে না? যদি 10 কিলোহার্জের পরে গেন কত? গেন দেখ 0, তো আলটিমেটলি গেন কী হয়? গেন মাল্টিপ্লাই হয়। তো কী হবে? আমার পাস করতে দিবে না। এটা হচ্ছে কি, লো পাস ফিল্টার, ঠিক আছে। হাই পাস ফিল্টার তাহলে দেখতে কেমন হবে? হাই পাস ফিল্টার মানে বুঝতেই পারছিস নাম থেকে যে ও হাই ফ্রিকোয়েন্সিকে পাস করবে। এটা হচ্ছে আমার কী হবে? হাই পাস ফিল্টার, ঠিক আছে। তো দেখ, এটা আমি এফসি বলতে পারি, কাট অফ ফ্রিকোয়েন্সি, যে আফটার দিস এফসি ও কী করবে? এই ফ্রিকোয়েন্সি থেকে বড় ফ্রিকোয়েন্সি যে ফ্রি সিগন্যাল থাকবে তাকেও পাস করতে দিবে, ঠিক আছে। ব্যান্ড পাস বলতে কী বোঝাবো আমি? পার্টিকুলারলি একটা ব্যান্ডকেও পাস করবে। তো এটা করলাম F1, এটা দিলাম F2। তাহলে কী করবে? ও F1 আর F2 এই মাঝে যে ফ্রিকোয়েন্সিগুলো পড়বে সেই ফ্রিকোয়েন্সিগুলোকেও পাস করতে দিবে। F1 এর কমকে দিবে না, F2 এর কম বেশিকে দেবে না, ঠিক আছে। এই ব্যান্ড পাস ফিল্টার দুই রকম হতে পারে, একটা কি, একটা হচ্ছে ওয়াইড ব্যান্ড ব্যান্ড পাস ফিল্টার, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড ব্যান্ড পাস ফিল্টার, ঠিক আছে। আর ব্যান্ড রিজেক্ট, তো নাম থেকে বুঝতে পারছিস ব্যান্ড রিজেক্ট দেখতে কেমন হবে? এটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে F1, F2, এটা হচ্ছে AV, ঠিক আছে। এটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট। এটা F1, হ্যাঁ, এটা F1, এটা F2, লিখে এটা F1, এটা F2। তো কী হবে? ব্যান্ড রিজেক্ট মানে ও F1 আর F2-র মাঝখানে যে ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ফ্রিকোয়েন্সির যে সিগন্যাল থাকবে সেই সিগন্যালগুলোকেও পাস করতে দিবে না। বাট F1-এর কম বা F2-র বেশিকেও পাস করতে দিবে, ঠিক আছে। তো দেখ, নর্মালি যদি আমরা কোথাও লো পাস ফিল্টার তৈরি করতে পারি বা হাই পাস ফিল্টার যদি তৈরি করতে পারি, সেই লো পাস আর হাই পাসকে আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশন করে আমরা ব্যান্ড পাস আর ব্যান্ড রিজেক্ট তৈরি করতে পারবো, ঠিক আছে। তো সেটা আমি কী করে পারবো এবার সেটা দেখা যাক, ঠিক আছে। এইটুকু তোর লিখে নে, যা যা বললাম। 2 মিনিট টাইম দিচ্ছি। আমরা ব্যান্ড পাস ফিল্টারের এক্সাম্পল কোথায় দেখতে পারি? দেখ,
রেডিওতে যখন আমরা 98.3 বা 91 সামথিং যে ফ্রিকোয়েন্সিকে চুজ করি না, ওটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার, মানে ও পার্টিকুলার একটা ব্যান্ডকে রাখবে, ওই ব্যান্ডের ফ্রিকোয়েন্সিটা চুজ হয়ে তোর মোবাইল কী করছে, ক্যাপচার করছে, বাকিগুলো কিন্তু ক্যাপচার করছে না। বাট এআরে সব ফ্রিকোয়েন্সি আছে না, তুই দেখ 98.3 পাবি বা 95 সামথিং পাবি বা প্রচুর ফ্রিকোয়েন্সি পাবি, বাট তুই কী করছিস, টিউন করে তোর ব্যান্ড পাস ফিল্টারটাকে এমন করে টিউন করছিস যে পার্টিকুলার 98.3কে যেন ক্যাপচার করে। তো মোবাইলে কিন্তু একটা ব্যান্ড পাস ফিল্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। সবচেয়ে বেশি ইউজ হয় কমিউনিকেশন, এই কমিউনিকেশনে সবচেয়ে বেশি এই ফিল্টারের কাজ হয়, ঠিক আছে। তোরা কমিউনিকেশন পড়বি পরে, বুঝে দিচ্ছি, ঠিক আছে। দেখ, তো সাপোজ তোকে বলা হলো, মুছে দিচ্ছি এগুলো, সাপোজ তোকে বলা হলো যে একটা ব্যান্ড পাস ফিল্টার তৈরি করতে, যে ফিল্টারটা কি করবে, 5K থেকে 10K ফ্রিকোয়েন্সিকে পাস করবে, বাকি ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেবে না। কী করে তৈরি করব, দেখ আমি এটুকু বুঝতে পারছি যে এখানে দুটো ফিল্টার আছে। কেমন করে দুটো ফিল্টার আছে, দেখ একটা ফিল্টারকে আমি এরকম করে ড্র করতে পারি 10K, আরেকটাকে আমি ড্র করতে পারি এরকম করে। তারপরে জাস্ট দুটোর কমন পোর্শনকে আমি নেব, তাহলে তো হয়ে গেল, তাই না, বুঝে গেল। তো আমি কী করবো, জাস্ট আমি দুটো ফিল্টারকে আমি কী করলাম, সিগন্যালটাকে দিলাম এদিক দিয়ে, ঠিক আছে। এখানে আমি কী রাখলাম, একটা লো পাস ফিল্টার রাখলাম, যে লো পাস ফিল্টারটা কী করবে, আপ টু 10K পর্যন্ত পাস করবে, ঠিক আছে। আর তারপরে আরেকটা হাই পাস ফিল্টার দিলাম, এটাকে ভালো করে ড্র করি, এটাকে আমি সিরিজ তো এটা একটু মুছতে হবে, বুঝতে পারলি। তো কী হবে, এটা আপ টু 10K পাস করছে, আর এই কী করবে 5K পর স্টার্ট করবে। তো এটা 5K, এটা 10K। এবার দেখ আমি বোঝাচ্ছি কী করে এটা ব্যান্ড পাস ফিল্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে। সাপোজ আমি ধর এখানে একটা সিগন্যাল ইনপুট দিলাম, ইনপুট সিগন্যাল ফ্রিকোয়েন্সি ইনপুট দিলাম, যে সিগন্যালটা ধর 1 kHz, ঠিক আছে। তাহলে দেখ আলটিমেটলি এই ফিল্টারটা কিন্তু 1 kHz-কে পাস করবে, কেন, লো পাস ফিল্টার। তাহলে 1 kHz এই মানে ঢুকে গেল, এ পাস করতে দিয়ে দিল, এই পাস করতে দেওয়া মানে কি, ফ্রিকোয়েন্সির এই পয়েন্টে চলে এলো। বাট দেখ এইখানে যাওয়ার জন্য আমাকে দুটো দরজা পাস করতে হবে, ও একটা দরজা পাস করে গেল, বাট এই দরজাকে পাস করার সময় দেখ এ কিন্তু 5 kHz-এর নিচের কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু পাস করতে দেবে না, তাই না। তাহলে 5 kHz-এর নিচের ফ্রিকোয়েন্সি কত, 1 kilo, তাহলে 1 kilo পাস করতে দিবে না, তাহলে এখানে কী হলো, ব্লক হয়ে গেল। তাই 1 kilo পাস করতে পারলাম না। সিমিলারলি 2 kilo এ পাস করবে, এ করবে না, 3 এ পাস করবে, এ করবে না, 4 এ পাস করবে, এ করবে না, 5 kHz দেখ এ পাস করবে এবং এও দেখ পাস করবে, কেন 5 kHz থেকে স্টপ পাস করছে। তাহলে আমি ফ্রিকোয়েন্সি রেসপন্স যদি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি আমি, 5 kHz থেকেও পাস করা স্টার্ট করলো, 5 kHz-এর নিচেও পাস করছে না, ঠিক আছে। এবার দেখ 6 kHz, 6 kHz দেখ 10 kHz-এর কম আছে, তো এ পাস করতে পারছে। এবার দেখ যখন এখানে 6 kHz আমি এখানে দিচ্ছি, তাহলে এ কি বলছে, এ একটা হাই পাস ফিল্টার, যে ফিল্টারটা 5K এর পরের ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেবে। তাহলে এখানে কত আছে, 6 kHz আছে, পাস করতে দেবে অবভিয়াসলি, তাহলে 6 kHz পাস করছে, ঠিক আছে। 7 kHz পাস করবে, 10K কম, আর 5-এর বেশি পাস করবে, 8, 9, 10, 10কেও পাস করবে, ঠিক আছে। এ 10কেও পাস করবে, তাহলে আমি কী পেলাম, 10K পর্যন্ত পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমি কী পেলাম, আপ টু 10K পর্যন্ত আমি দাগটা টানতে পারছি, ঠিক আছে। বাট যখন আমি এখানে 11K দেবো, ঠিক আছে, যখন আমি এখানে 11K পুট করলাম, দেখ 11K পুট করার সময় ফার্স্টে যে দরজাটার ফিল্টারটা আছে এর কাট অফ কত, 10K, আমি দিচ্ছি কত 11K, এই পাস করতে দেবে না। তো এই যদি পাস করতে না দেয়, যেহেতু সিরিজ আছে দুটো ফিল্টার, এই যদি পাস করতে না দেয় তো দিলেও কোনো লাভ নেই, আমার এটা পাস করতে পারবে না, যদি পাস করতে হয় দুটোতে পাস করতে হবে, তাহলে পাস করতে দিচ্ছে না, তো আমি 11K পাবো কি, পাবো না। তাহলে আমি এই পার্টিকুলার স্ট্রাকচারে আপ টু 5K থেকে 10K অবধি পাচ্ছি, তাহলে কী পেলাম, 5K থেকে 10K অবধি পেলাম। তাহলে দেখ এই যে ফিল্টারটা আমি তৈরি করলাম, মানে এর যে রেসপন্স কার্ভটা পেলাম, কার মতো দেখতে, ব্যান্ড পাস ফিল্টারের মতো, দেখ সেম টু সেম। তাহলে আমাকে যেটা বলা হচ্ছে সেটা আমি করে দিলাম, ঠিক আছে। এবার তোদের কাজ কি, তোদের কাজ হচ্ছে দুটো, একটা হাই পাস আর একটা লো পাস, এই দুটো ফিল্টারকে এমন করে তোকে তৈরি করতে হবে যাতে সেটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। আমি তোকে হোমওয়ার্কটা দিচ্ছি, কি হোমওয়ার্ক দিলাম, আমি একটা ফিল্টার ডিজাইন করতে বলেছি লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার দিয়ে, যার রেসপন্সটা আসবে এরকম,
এটা 5K, এটা 10K, ঠিক আছে। অবভিয়াসলি দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা ব্যান্ড রিজেক্ট ফিল্টার, ঠিক আছে। তোকে কী করতে হবে, তোর বাড়ির কাজ হচ্ছে তোকে লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার দিয়ে এই ফিল্টারটা তৈরি করতে হবে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক। এবার আমি তোকে দেখাবো যে তাহলে আমি কী বুঝতে পারছি, আমার যে ফিল্টারগুলো আছে ব্যান্ড পাস ব্যান্ড রিজেক্ট তৈরি করা যাবে, হ্যাঁ তৈরি করবি। ব্যান্ড পাস ব্যান্ড রিজেক্ট লো পাস হাই পাস, আমি যদি কোনোভাবে একটা লো পাস ফিল্টার বা হাই পাস ফিল্টার তৈরি করতে পারি, তাহলে আমি সেটা দিয়ে ব্যান্ড পাস ব্যান্ড রিজেক্ট তৈরি করতে পারবো জাস্ট কাট অফ ফ্রিকোয়েন্সিকে চুজ করে, তাই না। তাহলে এবার আমি দেখবো যে এই আরসি নেটওয়ার্ক যেটা আমাদের সিলেবাসে আছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, এই আরসি নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি রেসপন্স কী করে একটা হাই পাস ফিল্টার বা লো পাস ফিল্টারের সাথে রিলেটেবল, ঠিক আছে। এবার আমি সেটা দেখাবো তোকে, ঠিক আছে। মুছে দিচ্ছি এগুলো। এটা টোকেন, এটা যার যা ডাউট হবে এই সবাই আমাকে জানাবি, আমি তোকে সবাইকে সলভ করে দেবো, ঠিক আছে। দেখ এবার তাহলে আর সি আমি দিই, আর সি, ওকে। তাহলে আমাকে আর সির কাজ করার আগে জানতে হবে আর কি সি কি, ঠিক আছে। দেখ নর্মালি ক্যাপাসিটার একটা রেজিস্ট্যান্সের কাজ কি তোদেরকে আমি নর্মালি যখন ক্লাস হতো ল্যাবে তখন আমি এগুলো বলে দিয়েছিলাম অলরেডি আর কি সি কি, তবুও বলে দিচ্ছি। আর হচ্ছে একটা কম্পোনেন্ট যে কী করবে, কারেন্টকে রেজিস্ট করবে বাধা দেবে। তো আর এর জন্য কী হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর, ঠিক আছে। আর ক্যাপাসিটির জন্য কী হয়, আই ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিভিডিটি, তাই না। এবার আমি যদি এর ল্যাপলাস ট্রান্সফর্ম করি, তাহলে এখন তো সিলেবাসে নয়, জাস্ট এটা জেনে রাখ, ডিডিটিকে কী করা যায়, জে ওমেগাতে লেখা যায়। তো আমি কী লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু সি ইন্টু জে ওমেগা ইন্টু ভি, ঠিক আছে। আমি কি বললাম, ল্যাপলাস ট্রান্সফর্ম ও ফুরিয়ার ট্রান্সফর্ম যখন করবি তখন দেখতে পাবি যে এটা টাইম রেসপন্স, এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স, সরি এটা টাইম ডোমেন, এটা ফ্রিকোয়েন্সি ডোমেন। তো টাইম ডোমেনে ডিডিটিকে ফ্রিকোয়েন্সি ডোমেনে জে ওমেগা দিয়ে ডিনোট করা যায়, ঠিক আছে। তো আমি কী লিখতে পারি এখান থেকে, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু 1/j ওমেগা সি, ঠিক আছে। তাহলে আমি এটা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু জেড সি। তাহলে আমরা জেড সি মানে কি জানতে পারলাম, 1/j ওমেগা সি, লিখে না ভাই। ওমেগাটা কি, ওমেগা হচ্ছে আমার 2πf, ঠিক আছে। লিখে হয়ে গেছে। বোঝা গেছে তো। এবার আমি যাচ্ছি ডাইরেক্টলি কীভাবে কাজ করবে। তো তোদেরকে বলেছে কি ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে। তোরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবি যে যখন আমায় কোনো কিছু রেসপন্স বার করতে দেবে, ঠিক আছে, তখন পার্টিকুলারলি ফ্রিকোয়েন্সি ছাড়া বাদ বাকি সার্কিট কি, এখানে কী আছে, এর সার্কিটে ভিআই আর এটা হচ্ছে এফ, তাই না। তো আমার এই যে ভিআইটা আছে, এই ভিআই একটা এসি সোর্স, এসি সোর্সের কী হবে, আমি কী চেঞ্জ করতে পারি, এসি সোর্সের ভোল্টেজ অ্যাম্পলিটিউড চেঞ্জ করতে, এটা কি ভোল্টেজ সোর্স তো না, এই সাইডে এসি ভোল্টেজ সোর্স, কী কী চেঞ্জ করা যেতে পারে, ইনপুট ভোল্টেজ চেঞ্জ করতে পারি আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমায় কী দেখতে বলা হয়েছে, আমাকে বলেছে ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে গেলে। তো খুব ভালো করে জানবি যে ফ্রিকোয়েন্সি রেসপন্স যখন বার করবো তখন যেন ইনপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। যখন ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করব তখন যেন সার্কিটের এসি যে ভোল্টেজ সোর্সটা আছে তার ইনপুট ভোল্টেজটা যেন কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তো আমি কি বললাম, ভিআই ইজ কনস্ট্যান্ট। এবার তুই কনস্ট্যান্ট 5 ভোল্টে বা 10 ভোল্টে রাখতেই পারিস, ঠিক আছে। এবার এই ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখবো, ঠিক আছে। তো আমি কী করলাম, এই ভোল্টেজ সোর্সটাকে ধর ভিআই কনস্ট্যান্ট রেখে দিলাম, ঠিক আছে। আমার কি বলা হয়েছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে বলা হয়েছে। তো আমি কী করবো, আমার প্র্যাকটিক্যালি কী করবো, জাস্ট এখানে একটা এসি ভোল্ট মিটার লাগাবো বা সিআরও লাগাবো, দিয়ে আমি জাস্ট কী করবো, এখানে আমি তো জানি এটা কত আছে, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করবো, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমি এখানে কী মেজার করবো, আউটপুট ভোল্টেজে মেজার করবো। তাহলে কীভাবে, এখান থেকে একদিকে থাকবে V0 আর একদিকে থাকবে আমার এখানে এফ, ঠিক আছে। তাহলে আমাকে ফ্রিকোয়েন্সি বার করতে হবে। এখানে V0 জায়গায় VC লিখি, বেশি বেটার হবে, ঠিক আছে। এবার দেখ কী করে কাজ করবে, ঠিক আছে। তাহলে কেস 1 আমি যেভাবে বলছি সেভাবে, কেস 1, কেস 1 কি, হোয়েন ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমাকে বল কেস ফ্রিকোয়েন্সি যদি 0 হয় তাহলে এখানে জেডসি কত জানি আমরা জানি জেডসি ইজ ইকুয়াল টু 1/2πfc, তাই না।
যেখানে ফ্রিকোয়েন্সি কত বলেছি, 0 বলেছি, তাহলে রেজিস্ট্যান্স কত হবে, ইনফাইনাইট। বোঝা গেল? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে ফ্রিকোয়েন্সি যখন 0 তখন ক্যাপাসিটিটা কী হচ্ছে, ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তো আমি ইনফাইনাইট মানে কী করবো, আমি এটাকে মুছে দেবো। বোঝা গেলো কী বললাম? আমি আবার বলছি, আমাকে বার করতে হবে ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্সে কী হবে, ইনপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। তো ভিআই থেকে কী করবো, আর আর সি থাকবে। তো আমি কি দেখলাম, ফ্রিকোয়েন্সি যখন 0, যদি ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে কি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখতে হবে। যখন ফ্রিকোয়েন্সি 0 তখন কী হচ্ছে, ক্যাপাসিটির জেড সিটা কত হচ্ছে, 1/2 এফসি। এফের জায়গায় যদি 0 পুট করে দিলে কত হবে, ইনফাইনাইট হবে। বোঝা গেছে? তাহলে আমি এখানে ইনফাইনাইট করে দিলাম। এবার আমাকে বার করতে হবে আউটপুট ভোল্টেজ কত হচ্ছে, ভি0টা কত হবে। দেখ, যেহেতু এখানে ইনফাইনাইট আছে, আর আমার এটা কি, ভোল্ট মিটারটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, আর ভোল্ট মিটার মাথায় রাখবি তোরা, ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, ইনফাইনাইট হয়, ঠিক আছে। তো ইনফাইনাইট আমার এমনিতে কারেন্ট ফ্লো করবে না। তাহলে দেখ, আমি এটুকু দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে কোনো কি কারেন্ট ফ্লো করবে, কোনো কারেন্ট ফ্লো করবে না। কেন, এটার রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট, আর এখানে কত আছে, ইনফাইনাইট, তাই না। তাহলে ইনফাইনাইট যদি হয় সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, তাহলে আমার ইনপুট থেকে কোনো কারেন্ট ফ্লো করবে কি, কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমার যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে এখানে যে ইনপুট ভোল্টেজটা ভিআইটা আছে, তো আমি এটাকে লিখতেই পারি যে V0 ইজ ইকুয়াল টু কি, এটা কত, VR প্লাস ভিআই, লিখতে পারি এটাকে। এবার দেখ, এই ভিআর মানে কি, ভিআর মানে হচ্ছে আই ইন্টু আর, তাই না। রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, রেজিস্ট্যান্স অ্যাক্রস ভোল্টেজ ড্রপ কী বলি আমরা, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। মানে আর আমার দেওয়া থাকবে, কত কারেন্ট যাচ্ছে সেটা যদি করে দিই, তাহলে আমার কিন্তু ভি আই ইন্টু আর করলে ভিআরটা পেয়ে যাবো, তাই না। কিন্তু আমি তো কি বললাম, এটা ইনফাইনাইট আছে, আর ভোল্ট মিটার রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট। তাহলে আমার এখানে দুটো ইনফাইনাইট আছে, তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট। তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি ইনফাইনাইট হয়, আমার সার্কিটে কি কোনো কারেন্ট ফ্লো করছে, কোনো কারেন্ট ফ্লো কিন্তু করছে না। যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে, রেজিস্ট্যান্স অ্যাক্রসে 0। তাহলে আমি লিখতেই পারি ভিআর ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে ভিআর যদি 0 হয়, তাহলে এখানে কত ভিআই আছে, এই ভিআই এর কোনো ড্রপ রেজিস্ট্যান্স অ্যাক্রসে পড়ছে না। তাহলে ভিআইটা পুরোটা কত পাবো, V0 তে পাবো। তাহলে ভিআই ইজ ইকুয়াল কত হবে, ভিআই। বোঝা হলো কি বললাম? আবার বলছি, আমার যখন ফ্রিকোয়েন্সি 0 হবে, তখন কী হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সটা ইনফাইনাইট হবে। ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স ইনফাইনাইট হলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট। তাহলে আমার সার্কিট থেকে কোনো কারেন্ট ফ্লো করছে না। কোনো কারেন্ট ফ্লো যদি না করে, তাহলে রেজিস্ট্যান্স অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ পড়বে কি, পড়বে না। তাহলে এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ পড়বে না। তাহলে এখানে যে সোর্স ভোল্টেজটা আছে, পুরো ভোল্টেজটা আমি কোথায় পাবো, আউটপুট ভোল্টেজ পাবো, ঠিক আছে। তো আমি এখানে পেলাম ভিআই। বোঝা গেল? এটা হচ্ছে কেস 1, ঠিক আছে। নেক্সট রিং দ্য কেস 2। বুঝে দিচ্ছি তাহলে এটা আমি। কেস 2, কেস 2তে কী করবো আমি, কেস 2তে করবো when frequency is equal to infinite। আমার ক্যাপাসিটরটা দিয়ে দিই এখানে, আবার আগের মতো, তোরা আবার খাতা ড্র কর নতুন করে, ঠিক আছে, কেস 2-র জন্য। তাহলে যদি ফ্রিকোয়েন্সি যদি ইনফাইনাইট হয়, আমরা কি জানি, ZC ইজ ইকুয়াল টু 1/2 পাই এফ ইন্টু সি, তাই না। তাহলে কী হবে, এখানে যদি এফ এর ভ্যালু ইনফাইনাইট পুট করি, তাহলে ZC কত হবে, ZC হবে 0। ZC 0 মানে এটা কি, শর্ট সার্কিট। ওকে, তাই না। তাহলে দেখ, যদি শর্ট সার্কিট হয়, তাহলে কী হবে, আমি এখানে V0 যদি লিখি, এটাকে এই অ্যাক্রসে কত ভোল্টেজ, V0। আবার সেম ইকুয়েশন, VI ইজ ইকুয়াল টু V0 প্লাস VR, ঠিক আছে। আর VR ইকুয়াল টু কী বলেছিলাম আমি, VR ইজ ইকুয়াল টু I ইন্টু আর, ঠিক আছে। এর আমাকে বল, এই সার্কিটে আই কত, টোটাল রেজিস্ট্যান্স সার্কিটে, এটা শর্ট, এটা আর, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে আই কত লিখতে পারি, তাহলে আমি সার্কিটের আই লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে, VI বাই আর, ঠিক আছে। তো আমি এটা এখানে পুট করে দিই, আই ইন্টু VI বাই, সরি আই না, এটা আর, আর ইন্টু VI বাই আর, কেটে গেল, কত আসছে, VI। তাহলে VI ইকুয়াল টু কত হলো, VI হলো, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে আমার VI, ঠিক আছে। তাহলে V0 কত বেরোচ্ছে রে, 0। তাহলে ইকুয়েশন থেকে পেয়ে গেলাম। আর একটা কী করে করতে পারি, দেখ, এটা তো শর্ট পাথ না, শর্ট পাথের রেজিস্ট্যান্স কত, 0। আর আমরা কি জানি, একটা কোনো রেজিস্ট্যান্স কি, V ইকুয়াল টু কী হয়, ভোল্টেজ হচ্ছে I ইন্টু আর, তাই না। তাহলে আমার এই পার্টিকুলার পাথে আর কত, 0, বা এটা আই আর না বলে I ইন্টু জেড কর, যেহেতু ক্যাপাসিটেন্স তো বেশি প্রপার হবে, I ইন্টু জেড। তাহলে জেড কত, জেড আছে 0। তাহলে কারেন্ট যতই ফ্লো করবো না কেন, ভোল্টেজ কত হবে, অলওয়েজ 0 হবে, ঠিক আছে। তো আমি কী পেলাম, ধর ইনফাইনাইট হচ্ছে এই জায়গাটা, তো ইনফাইনাইট কী পেলাম, 0, ঠিক আছে। তাহলে কেমন দেখতে হবে,
তাহলে আমি যদি ফ্রিকোয়েন্সি 0 থেকে আস্তে আস্তে বাড়াই তাহলে কী হচ্ছে, আমি ভোল্টেজটা আস্তে আস্তে কমছে। কী বললাম আমি কি দেখতে পেলাম, ফ্রিকোয়েন্সি যখন জিরো তখন কী আছে ভিআই, ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট তখন কী আছে জিরো, তাহলে আমি কি বলতেই পারি আস্তে আস্তে ভোল্টেজটা কী হচ্ছে, কমছে। তো এখানে কি তুই যদি এটা নিজের দরকার পড়ে দেখা তাহলে কী করবি, ফ্রিকোয়েন্সিকে 1K বা 2K ধরে নিবি, এখানে ক্যাপাসিটেন্সের ইম্পিডেন্স ধরে নিবি, যে দেখবি ক্যালকুলেশন করে কী হবে, ভিআই থেকে কম আসবে, জিরোর থেকে বেশি আসবে। তো কাপটা দেখতে কেমন হবে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমাকে বল এটা কার মতো দেখতে, এটা তো একটা লো পাস ফিল্টারের মতো দেখতে। আমরা যে লো পাস ফিল্টারে দেখালাম সেটা কি ছিল, আইডিয়াল ছিল, কিন্তু কখনো তো আমরা কোনো কিছু আইডিয়াল পাই না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আইডিয়াল মানে কি, আইডিয়াল মানে ডাইরেক্ট স্টেপ একবারে, কিন্তু আমার এরকম ফল বা এরকম রাইজ ডাইরেক্টলি হওয়া পসিবল না, না এরকম রাইজ এরকম ফল তো হওয়া পসিবল না। তো এটা দেখতে কেমন হয়, প্র্যাকটিক্যালি এরকম দেখতে হয়। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সার্কিট, প্র্যাকটিক্যালি বেরোয়, ঠিক আছে। যেখানে এটা হচ্ছে VI/√2, কী করে কাট অফ বার করি, এটা হচ্ছে FC। আমরা কাট অফ বার করবো হচ্ছে, কাট অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমার সার্কিটের ম্যাক্সিমাম ভোল্টেজ যদি VI হয় আউটপুট, তার /√2 করে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা পার্টিকুলার যে ফ্রিকোয়েন্সি দেবে সেটা বলা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। কী বললাম একবার, আমার যে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজটা আসবে তার /√2 করব, তার /√2 করে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা পার্টিকুলার কত ফ্রিকোয়েন্সিতে দেখাবে সেটা হচ্ছে আমার কি কাট অফ ফ্রিকোয়েন্সি। বোঝা গেল, এটা কি পেলাম, এটা পেলাম ক্যাপাসিটেন্স অ্যাক্রস, এটা পেয়ে তাহলে কী হলো, এটা আমার হাই লো পাস ফিল্টার, ঠিক আছে। লিখে নিই লো পাস ফিল্টার। এবার আমি করবো কি, এতক্ষণ তো কী করছি আমরা ক্যাপাসিটেন্স অ্যাক্রসে নিচ্ছিলাম, এবার আমি নেবো রেজিস্ট্যান্স অ্যাক্রসে, ঠিক আছে। মুছে দিচ্ছি তাহলে এগুলো, আমি ছবিটা ড্র করে রেখে দিচ্ছি এখানে আলাদা করে। তাহলে ক্যাপাসিটেন্স অ্যাক্রসে কেমন পেলাম, এরকম পেলাম, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কী করবো, এবার আমি রেজিস্ট্যান্স অ্যাক্রসে নেবো। তাহলে এখানে থাকবে ক্যাপাসিটার, এখানে থাকবে আমার রেজিস্ট্যান্স। এটা VR, V0 না বলে VR বল, বের হবে। তাহলে এখানে কী করতে হবে, এখানে করতে হবে আমাকে সেম কাজ করতে হবে, VR ভার্সেস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা তোরা কর, একটু নিজের ট্রাই কর, আমি তো করে দিচ্ছি তোকে, দেখ ক্যাপাসিটেন্স তাই না, সেম কাজ, কেস 1 ফ্রিকোয়েন্সি 0, কত হবে ZC হবে ইনফাইনাইট, আগে অলরেডি বলে দিচ্ছি কী করে হচ্ছে, ঠিক আছে। ZC যদি ইনফাইনাইট হয় তাহলে এটা কী হবে, এটা হচ্ছে আমার ওপেন সার্কিট, তাই না। তাহলে যদি আমার ZC যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে এটা ওপেন সার্কিট হয়ে গেলো। যদি আমার এটা ওপেন সার্কিট হয় তাহলে সার্কিট রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট। তাহলে আমার এখান থেকে কি কোনো কারেন্ট ফ্লো করবে, কোনো কারেন্ট ফ্লো করবে না। যদি আমার সার্কিটে কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে কারেন্ট ফ্লো না করে রেজিস্ট্যান্সে অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ পাবো না, কেন, আমরা জানি কি VR = I/R। তাহলে আমার সার্কিটে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে I কত, 0। তাহলে আর থাক না থাক যতই থাক না কেন আমার VR কত হবে, 0 হবে, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি 0তে কী হচ্ছে, VI-টা আউটপুট VR-টা 0, ওকে। এটা হচ্ছে কেস 1। নেক্সট কর কেস 2, ঠিক আছে। তো কেস 2তে কী হবে, কেস 2তে হচ্ছে ইনফাইনাইট, ওকে। ইনফাইনাইটে কী করবো, দেখ এফ যদি ইনফাইনাইট হয় ZC কত হয়, ZC হচ্ছে আমার 0, কেন, ZC = 1/2πf × C। তো ইনফাইনাইট পুট করলে কী হবে, ZC 0 আসবে, ঠিক আছে। ZC 0 মানে কত হচ্ছে, ZC 0 মানে এটা হচ্ছে আমার 0, তাই না, তার মধ্যে কারেন্ট ফ্লো করছে I। এবার আমাকে বল, আমার এর মধ্যে কারেন্ট এই ভোল্টেজ VR = I/R, তাই না। যেখানে I লিখতে পারি আমি কত, VR/R, যদি সার্কিট রেজিস্ট্যান্স কত R, তাহলে কারেন্ট কত, VI/R × R, কেটে গেল কত আসছে VI। তাহলে আমি কত পেলাম, VI পেলাম ইনফিনিটিতে। তাহলে দেখ আমি যখন ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট তখন পাচ্ছি কত VR, আর ফ্রিকোয়েন্সি যখন 0 তখন পাচ্ছি কি 0। তাহলে কী হবে, আস্তে আস্তে ইনক্রিজ করবে, এরকম দেখতে কেমন হবে, এরকম দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটাও আইডিয়াল নয়, প্র্যাকটিক্যাল, তো এরকম হবে, এটা হবে। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে, এটা যদি VI হয় এটা কত, VI/√2 হবে, পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ মেজার করি, RC সার্কিটের ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করার সময় আমি যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করি তাহলে সে কী রেসপন্স দেবে, হাই পাস ফিল্টারের রেসপন্স দেবে। আর যদি আমরা RC ফিল্টারে
আর সরি আরসি সার্কিটে যদি আমি ক্যাপাসিটেন্স অ্যাক্রস ভোল্টেজ মেজার করি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, তো আমি কী রেসপন্স দেবে, আমাকে দেবে লো পাস ফিল্টার রেসপন্স দেবে। ঠিক আছে, তাহলে আমি যদি লো পাস ফিল্টার আর হাই পাস ফিল্টার তৈরি করতে পারি, তাহলে আমরা ইজিলি এই লো পাস ফিল্টার দিয়ে হাই পাস ফিল্টার দিয়ে কী করতে পারি, আমরা ব্যান্ড পাস ব্যান্ড রিজেক্ট ফিল্টার তৈরি করতে পারি। ঠিক আছে, তো একটা কথা মাথায় রাখবি, এটা কিন্তু প্যাসিভ ফিল্টার। ঠিক আছে, এটা অ্যাক্টিভ ফিল্টার নয়। অ্যাক্টিভ ফিল্টার কি সেটা আমরা নর্মালি ভাইভাতে বলবো। ঠিক আছে, অ্যাক্টিভ ফিল্টার কি কেন লাগে, কাজে লাগে, এটা কেন প্যাসিভ ফিল্টার, নর্মালি কেন প্যাসিভ ফিল্টার, তার রিজনটা হচ্ছে এখানে আর একটা প্যাসিভ কম্পোনেন্ট, সি একটা প্যাসিভ কম্পোনেন্ট, তাই জন্য এটা প্যাসিভ ফিল্টার। কিন্তু প্যাসিভ ফিল্টার ড্রব্যাক কি না কি সেগুলো নর্মালি অফলাইন ক্লাস বা আমরা ভাইভাতে এগুলো করবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালটা কাজ কি, প্র্যাকটিক্যালি কাজ হচ্ছে আমরা একটা আর চুজ করবো, কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বলে দেবে। ও হ্যাঁ, কাট অফ ফ্রিকোয়েন্সি ফর্মুলাটা লিখে নে, এফসি ইজ ইকুয়াল টু 1/2πRC। ঠিক আছে, এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা দুটোর ক্ষেত্রেই। ঠিক আছে, তো কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দেওয়া থাকবে, তুই যদি আর জানিস তাহলে সি বেরিয়ে যাবে, আর সি জানলে আর বেরিয়ে যাবে। সেরকম করে আমি আর আর সি চুজ করে নেবো। আর আর সি চুজ করে নেওয়ার পরে ফ্রিকোয়েন্সিকে 0 দেবো, দিয়ে কি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করবো, আগে ইনপুট ভোল্টেজ কনস্ট্যান্ট রাখবো, ইনপুট ভোল্টেজে কনস্ট্যান্ট রেখে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে করে আমি কী করে করবো, আমার একবার ভিআর চেক করবো, একবার ভিসি চেক করবো, দিয়ে দুটোকে প্লট করবো। একটা কী পাবো, ভিসিটা পাবো হচ্ছে লো পাস ফিল্টার, ভিআরটা কী পাবো, হাই পাস ফিল্টার। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার আরসি নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি রেসপন্স। বোঝা গেছে? আর কারো যদি ডিসি রেসপন্স দেখতে হয় সেটা আমাকে পরে কন্ট্যাক্ট করে আমি বলে দেবো। ওকে, না বোঝা গেলে অবশ্যই কন্ট্যাক্ট করবি। থ্যাংক ইউ।